আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা একটি অত্যন্ত সুনির্দিষ্ট ঐতিহাসিক পাঠ্যের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। পাঠ্যটি হল সহিহ বুখারী হাদিস নম্বর ১২৩। এই ধরনের ঐতিহাসিক পাণ্ডুলিপিগুলো কেবল কিছু পুরনো শব্দগুচ্ছ নয়, এগুলো মূলত সেকালের মানুষের মনস্তত্ত্ব আর দর্শনের এক জীবন্ত দলিল। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় প্রবেশ করা যাক। শুরুতেই যে গভীর দার্শনিক প্রশ্নটি আমাদের সামনে আসে তা হল, আল্লাহর পথে লড়াই আসলে কোনটি? একটা প্রশ্নই কিন্তু পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। এটি মানুষের নিজস্ব জাগতিক উদ্দেশ্য আর পুরোপুরি আধ্যাত্মিক উদ্দেশ্যের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য তৈরি করে। আর ঠিক এই পার্থক্যটা বোঝার জন্যই আমাদের আজকের এই বিশ্লেষণ। এখানে মূল তথ্যসূত্রটি আরবি, বাংলা এবং ইংরেজি এই তিনটি ভাষায় সংরক্ষিত আছে। এই বহু ভাষিক উপস্থাপনা থেকেই বোঝা যায় যে পাঠ্যটি একাডেমিকভাবে কতটা গভীরভাবে মূল্যায়িত। মানে এটি কোনো সাধারণ শোনা কথা নয়, বরং কঠোর গবেষণায় উত্তীর্ণ একটি প্রামাণ্য দলিল। আর এই দলিলটি আমাদের আজকের বিশ্লেষণকে একদম শক্ত একটা ভিত্তি দিচ্ছে। সহিহ বুখারী হাদিস ১২৩। চলুন এর মূল প্রেক্ষাপটটা একটু দেখে নিই। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এর ক্যাটাগরি বা শ্রেণী বিভাগ। খেয়াল করে দেখা যাবে সংঘাত বা যুদ্ধ সংক্রান্ত কোনো অধ্যায়ে নয়, বরং এটি স্থান পেয়েছে আল ইলম বা ধর্মীয় জ্ঞান নামক তৃতীয় অধ্যায়ে। আবু মুসা নামক একজন বর্ণনাকারী এটি বর্ণনা করেছেন। দৃশ্যপটটা একবার কল্পনা করা যাক। একজন আলেম বসে আছেন আর কেউ একজন এসে তাকে প্রশ্ন করছেন। পুরো বিষয়টিকে কোনো সংঘাতের বদলে জ্ঞান অর্জনের একটি একনিষ্ঠ মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়েছে। ব্যাপারটা সত্যি দারুণ। বাক্যের এই অংশটি অসাধারণভাবে একটি জীবন্ত চিত্র ফুটিয়ে তোলে। বলা হয়েছে, তিনি তার দিকে মাথা তুলে তাকালেন কারণ প্রশ্নকারী দাঁড়িয়েছিল। এই ছোট্ট একটা শারীরিক বর্ণনার কারণে হাজার বছর আগের সেই মুহূর্তটি যেন চোখের সামনে একদম স্পষ্ট হয়ে ওঠে। যিনি উত্তর দিচ্ছেন তিনি বসে আছেন, আর যিনি প্রশ্ন করছেন তিনি দাঁড়িয়ে। এই সাধারণ শারীরিক অবস্থানটি পরিস্থিতিকে আরও বাস্তব আর গতিশীল করে তোলে। এবার আসা যাক উদ্দেশ্যের প্রশ্নে। মূল প্রশ্নটির ইংরেজি অনুবাদটা খেয়াল করলে মানুষের নৈতিকতার একদম বাস্তব একটা চিত্র ফুটে ওঠে। যিনি প্রশ্ন করছেন তিনি অত্যন্ত সাবলীলভাবে মানুষের ভেতরের কিছু আবেগের কথা অকপটে স্বীকার করে নিচ্ছেন। এই স্বীকারোক্তির মধ্যেই একটা মানবিক দুর্বলতা লুকিয়ে আছে, আর সেই সাথে আছে সঠিক নৈতিক দিকনির্দেশনা পাওয়ার এক গভীর আকুতি। এটি সত্যি ভাবতে বাধ্য করে যে মানুষের ভেতরের কাজের প্রেরণাগুলো কতটা জটিল হতে পারে। রাগ, অহংকার বনাম প্রকৃত উদ্দেশ্য, এই অংশটি চমৎকারভাবে মূল দ্বন্দ্বটাকে তুলে ধরে। একদিকে আমরা দেখতে পাচ্ছি জাগতিক উদ্দেশ্য আর অন্যদিকে সম্পূর্ণ ধর্মীয় উদ্দেশ্য। প্রথম বিকল্পে আছে রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নিতে বা অহংকারের কারণে লড়াই করা, যেটা পুরোপুরি মানুষের ইগো বা অহমিকা দ্বারা চালিত। অন্যদিকে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্য, আল্লাহর বাণীকে বিজয়ী করা। এই তুলনাটা মানুষের আত্মকেন্দ্রিক ইচ্ছার ঠিক বিপরীতে একটা বিশুদ্ধ আধ্যাত্মিক লক্ষ্যকে দাঁড় করিয়ে দেয়। আরবি এবং বাংলা অনুবাদের এই পাশাপাশি উপস্থাপনাটা কেবল এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর নয়, এটি মূলত একটি সার্বজনীন নৈতিক দ্বন্দ্বের সংরক্ষণ। ভেবে দেখুন, হাজার হাজার বছর ধরে মানুষের ভেতরে এই তীব্র আবেগগুলোর অস্তিত্ব ছিল, আর প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাঠ্যগুলো অত্যন্ত সতর্কতার সাথে সংরক্ষিত হয়েছে। ভাষার ভিন্নতা থাকলেও মানবিক অহংকার বনাম বিশুদ্ধ উদ্দেশ্যের এই লড়াই সব সমাজেই সমানভাবে প্রাসঙ্গিক। বিশুদ্ধ বা অথেন্টিক রায়, চলুন দেখি চূড়ান্ত সমাধানটা কী ছিল। এই উক্তিটি হল সেই বহু প্রতীক্ষিত উত্তর। আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়। এই উত্তরটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এটি আগের আলোচনা করা মানুষের সমস্ত ব্যক্তিগত আবেগ, রাগ বা অহংকারকে এক কথায় সম্পূর্ণভাবে খারিজ করে দেয়। এটি প্রমাণ করে যে প্রকৃত উদ্দেশ্য হতে হলে তাকে নিজস্ব ইগো থেকে পুরোপুরি মুক্ত হতে হবে, দাঁড়াতে হবে একটি একক, নৈর্ব্যক্তিক এবং আধ্যাত্মিক মানদণ্ডের ওপর। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ বোঝার দরকার। শব্দটি হল সাহিহ। এর অর্থ হচ্ছে বিশুদ্ধ বা পুনরায় যাচাইকৃত।
এই শব্দটি নিশ্চিত করে যে এতক্ষণ আমরা যে পাঠ্যটি নিয়ে আলোচনা করলাম তা ঐতিহাসিক এবং একাডেমিকভাবে সর্বোচ্চ স্তরের নির্ভরযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ। মানে এটি কেবল হাওয়ায় ভাসা কোনো কথা নয়, বরং অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা একটি প্রামাণ্য ইতিহাস। শেষ করার আগে একটি গভীর চিন্তার উদ্রেককারী প্রশ্ন রেখে যেতে চাই। যদি কোনো প্রকৃত উদ্দেশ্যের জন্য ব্যক্তিগত অহংকার আর রাগের সম্পূর্ণ অনুপস্থিতি প্রধান শর্ত হয়, তবে মানবীয় সংঘাতগুলো কতবার সত্যি এই মানদণ্ড পূরণ করতে পারে? প্রশ্নটি মানুষের সাধারণ আবেগ আর আধ্যাত্মিক উদ্দেশ্যের মাঝে থাকা এক বিশাল ফারাককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর রেখে যায় একটি দীর্ঘস্থায়ী দার্শনিক ভাবনার অবকাশ।